عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسرت جميع خصاله. صلى عليه وآله. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আল হাদি খেদমতে কোরআন পরিষদ
আখালিয়া নতুন বাজারের উদ্যোগে আজকে তাফসিরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মোকাররম জাতির কর্ণধার উলামায়ে কেরাম, উপস্থিত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দায় অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আপনি আমাকে আসরের নামাজের পরে আপনি আমাদেরকে কোরআনের মাহফিলে হাদিসের আলোচনা, কোরআনের আলোচনা, উলামায়ে কেরামদের জবান থেকে আপনাদেরকে শোনার এবং আমাদেরকে করার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহর কাছে আকাশচুম্বে আওয়াজ দিয়ে অন্তরন্তস্থল থেকে চতুর্দিক মুখরিত করে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, সময় অত্যন্ত কম। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি, সূরা ফুরকানের 63 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করেছেন যে পৃথিবীতে কিছু বান্দাবান্দিরা আছে, কিছু মানুষ হলো আল্লাহর প্রিয় বান্দাবান্দি, আর কিছু হলো অপ্রিয় বান্দা আর বান্দি। আল্লাহর হুকুম যারা মানে, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা যারা মানে, তারাই হলো আল্লাহ তাআলার, আল্লাহর রহমানের প্রিয় বান্দা আর বান্দি। আর যারা মানে না তারা হলো অপ্রিয় বান্দা আর বান্দি। এই দুইটা বিষয়। এক নম্বর বিষয় মুমিনদের পরিচয়, যে আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দি কারা? যাদের ভিতরে হিংসা এবং গৌরব নাই। এখন সমাজের ভিতরে মানুষের হিংসা এবং গৌরব, মানুষের ভিতরে এত হিংসা নিয়ে চলাফেরা করে। আমরা যে জমিন দিয়ে হাঁটতেছি, এই জমিন কিন্তু আমার না। এই জমিন কার? আরো জোরে বলেন কার? আল্লাহ। এই জমিন যদি আল্লাহর হয়ে থাকে, তাহলে হাসরের মাঠে কিয়ামতের ময়দানে এই জমিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে কিনা? দিবে না, সাক্ষী দিবে। আমরা এই জমিনে চলাফেরা করি, জমিন আমাদের বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে হাসরের মাঠে। আপনি গাছের সিপাই গিয়ে জিনা করুন, পাথরের সিপাই গিয়ে জিনা করুন, গাছের সিপাই গিয়ে আপনার সুদ খান, গাছের আড়ালে গিয়ে আপনার সুদ খান, যে কোনো জায়গায় গিয়ে আপনার সুদ ঘুষ বক্ষণ করেন অথবা গ্রহণ করেন না কেন, এই জমিনের কাছ থেকে আপনি বাঁচতে পারবেন না। এই জমিন আপনাকে অবশ্যই একদিন সাক্ষী দিয়ে দিবে যে আমার বুকের উপরে দাঁড়ায়া সে সুদ গ্রহণ করেছে, ঘুষ গ্রহণ করেছে, জিনা ব্যভিচার অন্যায় অনাচারে লিপ্ত হয়েছে। এই সাক্ষী যখন দিবে, তখন আপনার মুখের কথা আর কোনো কাজে আসবে না। আপনারা জবাব দেন, এই পৃথিবীতে আমাদের পালনেওয়ালাকে? আরো জোরে বলেন। আল্লাহ আমাদের পালনেওয়ালা, আল্লাহ আমাদের ইজ্জত দেনেওয়ালা, আল্লাহ আমাদের বেইজ্জত করেনেওয়ালা, আল্লাহ সব কিছুর মালিক। আল্লাহ সব পারেন কিনা? পারেন না? আল্লাহ সব পারেন। আল্লাহ যে রিজিকের মালিক কেমনে? আল্লাহ সূরা হুদের 6 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, আকাশের নিচে এবং জমিনের উপরে যত জানদার আছে, সকল জানদারের পালনেওয়ালা, রিজিক দেনেওয়ালা একমাত্র কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আরেক আয়াত আল্লাহ বলেন, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন।
আল্লাহই হলে সবচেয়ে বড় রিজিক দেনওয়ালা, তাহলে আমরা কেন গিয়ে মানুষের সামনে হাত বাড়াই? যেরকম ঠিক কিনা? হ্যাঁ, আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন যে মানুষ দে আমার প্রিয় বান্দা আর বান্দি কেমনে? মানুষের সকলের ইজ্জত সমান, এক সমান না। আল্লাহর কাছে যেমন সমান না, দুনিয়ার মানুষের কাছেও সমান না। যারা রোজা রাখলো, আল্লাহর হুকুম মানলো, নবীর তরিকা অবলম্বন করলো, শরীয়তের বিধিবিধান মানলো, তাদের ইজ্জত সম্মান এই দুনিয়ার অন্যান্য মানুষ থেকে বেশি, ইহুদি খ্রিস্টান থেকে বেশি, নাসারাত থেকে বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আর আল্লাহ বলেছেন, যা কিছু চাও আমি আল্লাহর কাছে চাও, আমি অবশ্যই তোমাদেরকে দিতে প্রস্তুত আছি, একটা সেকেন্ডও দেরি হবে না। জোরে কোন ঠিক কিনা? বনি ইসরাইলের এক ব্যক্তি মুসা নবী, উনি রাস্তা দিয়ে হাঁটেন। 400 বছর ধরে এই ব্যক্তি আল্লাহর ইবাদত বন্দেগী করলো। কয়শো বছর? 400 বছর। 400 বছর ইবাদত বন্দেগী করার পরেও এই ব্যক্তি এমনে না, জঙ্গলের ভিতরে গিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, নামাজ পড়ে, সময়ে সময়ে আল্লাহর ইবাদত বন্দেগী করতেছে। এমনে নয়, তাকে মাঝে মধ্যে বলা এবং বিমরুলে জঙ্গলের ভিতরে কামড়ায়। এই বলা এবং বিমরুলের কামড়ানোর মধ্য দিয়া সে আল্লাহর ইবাদত বন্দেগী করতেছে। কয়শো বছর? 700 বছর। কয়শো বছর? 700 বছর। আর আমরা 700 বছর 60 দিনও নামাজও যেতে রাজি নয়। জোরে কোন ঠিক কিনা? 60 দিন যেতে রাজি নয়। শুধু শুক্র আলী নামাজ আমরা পড়ি, এক শুক্র থেকে আরেক শুক্র। জোরে কোন ঠিক কিনা? আর এই ব্যক্তি 400 বছর আল্লাহর ইবাদত করলো। আল্লাহর নবী মুসা যখন রাস্তা দিয়ে হাইটে যান, তখন মুসা নবীর সাক্ষাৎ পাইল। মুসা নবী তাকায়া দেখে ওই ব্যক্তিকে বলা এবং বিমরুলে কামড়ায়, কিন্তু আল্লাহর জিকির মুখে বন্ধ নাই, জিকির করতেছে আল্লাহ 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 আল্লাহ। এইভাবে জিকির যখন করতেছে, মুসা নবী জিগা, কিরে বান্দা, তোর কি কষ্ট হয় না বলা আর বিমরুলে যে তোরা কামড়ায়, তুই আল্লাহর জিকির করস? এই ব্যক্তি জবাব দেয়, হুজুর, নবী যে উনি চিনেন না, মুসা নবী যে উনি চিনছেন না এখনো। কয়, হুজুর শোনেন আমার কথা, যদি বলা এবং বিমরুলে আমাকে না কামড়াইতো, আমাকে আঘাত না করতো, তাহলে আমি এই জঙ্গলের ভিতরে আল্লাহর ইবাদত বন্দেগী করতাম না। আমি সিনেমা থিয়েটারে, হাউসি বাম্পারে, টেলিভিশনের সামনে, মোবাইল নিয়ে ইন্টারনেট ব্যবহারে আমি লিপ্ত হয়ে যেতাম। এই জন্যে আমি মনে করি এই যে বলা এবং বিমরুলে আমাকে আঘাত করতেছে, এটা আল্লাহর দেওয়া নিয়ামত। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তো আপনারা কোন? এই ব্যক্তি বলছেন আল্লাহর দেওয়া নিয়ামত, আর আপনার আমি কমু শুরু হয়েছে আল্লাহর পক্ষ থেকে কিয়ামত। জোরে কোন ঠিক কিনা? বলা বিমরুলে কামড়ালে কি আরাম লাগে না কষ্ট হয়? আল্লাহর নবী মুসা জিগায়, তোমার মনের কোনো চাহিদা আছে কিনা? এমনি বান্দা জবাব দেয়, হুজুর আমার মনের 2টা চাহিদা। 1 নম্বর চাহিদা হলো, যদি আমি বনি ইসরাইলের নবী মুসার সাক্ষাৎ পাইতাম। মুসা তো সামনে আছে, আসল কত হইল মুসাকে চিনে না, এই জন্য উনি বলেছেন যদি বনি ইসরাইলের নবী মুসার সাক্ষাৎ পাইতাম। 2 নম্বর আশা হলো, যদি কোনো মানুষ আমাকে 1 গ্লাস পানি পান করাইতো, তাহলে খুবই ভালো হইতো। আল্লাহর নবী মুসা ডাক দে বলে, বান্দারে একটু অপেক্ষা কর, আমি দেখি তোর জন্য পানির ব্যবস্থা করা যায় কিনা। আল্লাহর নবী মুসা পানির জন্য যখন দৌড় দিয়েছেন জঙ্গলে পানির ব্যবস্থা করবেন, এমনি পানি খুঁজাখুঁজি করতেছে, পানি কোনো জায়গায় পাওয়া যায় না। এখন তো পানির কোনো অভাব নাই, এখন সাপ্লাইয়ের পানি পাওয়া যায়, টিউবওয়েলের পানি পাওয়া যায়, কূপের পানি পাওয়া যায়। এমনি দেখা যায় টিপ দিলে 10 জায়গায় পানি ভরে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু ওই সময় পানির অভাব ছিল, পানি পাওয়া যেত না। আল্লাহর নবী মুসা জঙ্গলে দৌড়াদৌড়ি ছুটাছুটি করে আরম্ভ করলেন, এমনি পানির কোনো ব্যবস্থা করা যায় না। এমনি
এক কোপ পাইল কবরের ভিতরে গিয়া এমনি আল্লাহর নবীর রুমাল, আল্লাহর নবী মুসার রুমাল ভিজাইয়া একটু খালি শুধু পানি নেওয়ার জন্য উপস্থিত হয়েছেন। পানি নিবেন, পানি নিয়ে আয়া দেখে ওই বন্দারে জঙ্গলের ভিতর থেকে বাঘ বাইর হইয়া ওই বন্দারে খাইয়া একেবারে চূর্ণ বিচূর্ণ কইরা জমিনের মধ্যে ফেলে দিয়েছে বাঘে। এমনি আল্লাহর নবী মুসা জিগায়, প্রভু যে বন্দা 400 বছর ধরে তোমার ইবাদত বন্দেগী করলো, ওই বন্দার সাথে তোমার এই আচরণ করাটা কি আল্লাহ ঠিক হইল? জোরে কোন ঠিক কিনা? আপনারা কি কোন ঠিক হইছে আল্লাহর এই আচরণটা? আপনারা কি দেখুন, যে ব্যক্তি আল্লাহর 400 বছর ধরে ইবাদত করলো, আমরা তো একদিনও করি না, 2 দিনও করি না, 1 মাসও করি না, 1 সপ্তাহ করি না, ওই ব্যক্তি 400 বছর আল্লাহর ইবাদত বন্দেগী করার পরে আল্লাহ উনাকে বাঘ দিয়া খাওয়ায়া চূর্ণ বিচূর্ণ করে দিলেন। আল্লাহর নবী মুসা বলে, আল্লাহ গো, এই বান্দার সাথে এই আচরণ করাটা কি তোমার ঠিক হইল? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেয়, মুসা তুমি জানো না আসল রহস্য, তুমি বুঝো নাই। ও মুসা শুনে নাও, যখন প্রশ্ন করেছো প্রশ্নের উত্তর নিয়ে যাও। আমি আল্লাহ ওই জঙ্গলের ভিতরে 400 বছর ধরে ওই বান্দারে রহিমা আব্দুল করিমের নাম দিয়া আমি আল্লাহ তাকে বেহেশত থেকে খানি ফাটাই, প্রতিদিন উনাকে আমি খাওয়াই। আর আজকে তুমি নবীর সাক্ষাৎ পাইয়া তোমার হাতের 1 গ্লাস পানি পান করার জন্য এত পাগল হইল কেনে? আমি আল্লাহর কাছে কি পানির কোনো অভাব আছে? জোরে কোন পানির অভাব? আল্লাহর কাছে পানির অভাব আছে? এই ব্যক্তি দিয়ে আল্লাহর নবী মুসারে কয়, যদি 1 গ্লাস পানি পেয়ে কেউ পান করাইতো, আল্লাহ বলেন 400 বছর ধরেই আমি ওই জঙ্গলের ভিতরে আমি রহিমা আব্দুল করিমের নাম দিয়া আমি তারে পানি পান করাইলাম, আমি ভাত খাওয়াইলাম, তরকারি খাওয়াইলাম, সুস্বাদু তা খানি তাকে তার সামনে পাঠাইয়া দিলাম। আর আজকে তোমার সাক্ষাৎ পেয়ে কয় তোমার হাতের 1 গ্লাস পানি পান করবে, এটা আমার সহ্য হয় না। আর আমার প্রিয় বান্দা বান্দি যারা, তারা আমি খুদার সাক্ষাৎ পাওয়ার জন্য পাগল, কোন মানুষের সাক্ষাৎ পাওয়ার জন্য পাগল নয়। তোমার সাক্ষাৎ পাইল কি আর না পাইল কি, আসল বান্দা বান্দি যারা, প্রিয় বান্দা বান্দি যারা, তারা আমার সাক্ষাৎ পাওয়ার জন্য পাগল। কোন দিন দুনিয়ার থেকে বিদায় হবে আর আমার সাক্ষাৎ লাভ করবে, ওই ব্যক্তি তোমার সাক্ষাতের জন্য কেন পাগল হইল? আমি যাকে খাওয়ালাম, লালন পালন করলাম, আমি যাকে এত কিছু করলাম, এ আমার সাক্ষাৎ না পাইয়া তোমার সাক্ষাৎ পাইতো। এই জন্যে আল্লাহর নবী মুসা গো, আমি তোমার সাক্ষাৎ পাওয়াইছি কথা ঠিকই, কিন্তু যখন পাইছে তোমাকে এই সময় চিনে না, এই সময় চিনছে না। যখন পানি নিয়ে আইছো তখন তোমার সাথে আর সাক্ষাৎ হইল না। এই জন্য তোমার হাতের গ্লাস পানি পান করাইবার আগে, সাক্ষাৎ করাইবার আগে আমি আল্লাহ ভাগ দিয়া খাওয়ায়া তাকে দুনিয়া থেকে চির বিদায় করে দিলাম। এটা আল্লাহ ভালো করছে না খারাপ করছে? আরো জোরে কন। আমরা কি আল্লাহর কাছে চাই না বন্দার কাছে চাই? আরো জোরে কোন, এটাও মুখ দেন না কোন আল্লাহর কাছে চান, কিন্তু অন্তরে কি বলে সেটা বলেন। অন্তরে আর মুখে জবানে মিলাইয়া বলেন যে আমার অন্তর আর মুখ জবান ঠিক আছে কিনা। আমি মুখ দিয়ে বলি আল্লাহ খাওয়ায়, আল্লাহ সব কিছু করে, কিন্তু অন্তর দিয়ে এই কথা পোষণ করি, যদি ক্ষেত কামার না হয়, কৃষি যদি না হয়, দান হয়, যদি দান না হয়, শিলাবৃষ্টি দিয়ে যদি সারা ক্ষেত নিয়ে যায়, আমার জমিন নিয়ে যায়, তাহলে তো আল্লাহ খাওয়াইতে পারবেন না। এইরকম অনেকের হয় না, হয় না? আরো জোরে কোন হয় না? এইরকম হয়। আরেক ব্যক্তি 500 বছর আল্লাহর ইবাদত বন্দেগী করলো। বনি ইসরাইলের আরেকজন ব্যক্তি 500 বছর আল্লাহর ইবাদত বন্দেগী করার পরে ওই যখন হাসরের মাঠ কায়েম হইল, সূর্য যখন মাথার উপরে আসছে, নিচে যখন তামা হয়ে গেছে, এমনি ফেরেশতা জিগায়, কিরে বান্দা, তুই যে বেহেশতে যাবি, আল্লাহর দয়া মায়া লাগবি না তোর 500 বছরের ইবাদত দিয়া, নামাজ দিয়া, রোজা দিয়া, কোরআন তেলাওয়াত দিয়া, দান খয়রাত দিয়া তুই বেহেশতে চলে যাবি? বান্দা কোন চিন্তা ডফুর্তি, আমার পকেটে টাকা আছে, বাজার করতে কোনো অসুবিধা নাই, 500 বছরের ইবাদত আছে, আল্লাহর দয়া মায়া না হইলে সারব। জোরে কোন না আস্তাগফিরুল্লাহ। দেখছেন যে বান্দা কয় 500 বছরের ইবাদত আছে, আমার কাছে আল্লাহর দয়া মায়া না হইল সারব। আল্লাহ কয় ঠিক আছে, একটু পরে তোমার দেখাইতেছি তামসাটা। কি দেখাইতেছেন? আল্লাহ যখন হাসরের মাঠ কায়েম করলেন, হাসরের মাঠ কায়েম করে সূর্য যখন মাথার উপরে আসলো, জিকির পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণের ভাই লক্ষ্য করুন, যেহেতু সময় কম, আল্লাহর নবী মুসার আমলে ওই ব্যক্তি যখন 500 বছর ইবাদত বন্দেগী করার পরে আল্লাহ যখন হাসরের মাঠ কায়েম কইরা ওনারা জিজ্ঞাসা করলেন যে কি অবস্থা, আল্লাহর ইবাদত বন্দেগী বেহেশত যাইবা না আল্লাহর দয়া মায়া লাগবে? বান্দা কয় আল্লাহর দয়া মায়া লাগবে না, যেহেতু আমার ইবাদত বন্দেগী আছে, আল্লাহর দয়া মায়ার প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠ যখন কায়েম করলেন, নিচে যখন তামা হয়ে গেল, যখন সূর্য মাথার উপর আসছে, তখন গরম বেশি লাগে না কম লাগে? আরো জোরে কোন? বেশি লাগে। যখন গরম বেশি লাগছে, যখন তাপ বেশি লাগলো, তখন বান্দা ডাক দেখো, আল্লাহ এক গ্লাস পানি পান করাও না, এক গ্লাস পানি পান করাও। পানির জন্য চিৎকার দিচ্ছে যে আল্লাহ পানি পান করাও। কিন্তু আল্লাহ তাআলা কি করলেন, রহমতের একজন ফেরেশতা পাঠায়া ফেরেশতাকে বললেন গলার মধ্যে পানি লকটাও, পানির কলসি লকটাও, পানির কলস লকটাইয়া ওই বান্দার সামনে দিয়ে আও আর যাও, আসা যাওয়া করো, আসা যাওয়া করো। বান্দা যখন পানি খুঁজবে, তখন আমি তুমি উত্তর দিবা যে এক গ্লাস পানির দাম হলো 500 বছরের ইবাদত। এক গ্লাস পানির দাম 500 বছরের ইবাদত। যখন ফেরেশতা সামনে দিয়ে আওয়াজ যাওয়া করতেছে, পানি নিয়ে লাগবে, পানি নিয়ে লাগবে, পানি নিয়ে লাগবে, বললেন একদম আমাকে এক গ্লাস পানি দাও। এমনি ফেরেশতা ডাক দিয়ে বলে, জানুনি এক গ্লাস পানির দাম কত? কোনা না আমি জানি না। এমনি ফেরেশতা ডাক দিয়ে বলে, বলো তুমি নিজেই দাম ঠিক করা নাও, এক গ্লাস পানির দাম কত? তোমার কাছে কি আছে দিয়া দাও। ওই বললা ডাক দিয়ে বলি, আমার কাছে কিছু নাই, আমার 500 বছরের ইবাদত আছে, 500 বছরের ইবাদত নিয়ে যাও, আমাকে বিনিময়ে এক গ্লাস পানি পান করাও। ফেরেশতা কয়, দিক্ষ মনতাহিনী পরে কিন্তু স্মরণ থাকে যেন, আমি তোমাকে এক গ্লাস পানি দিলাম 500 বছরের ইবাদতের বিনিময়, আর এক গ্লাস চাইলে কিন্তু পরে দেওয়া হবে না। বললা যখন কোন মানুষ যখন বিপদে পড়ে, তখন তার সামনে যা হয় তাই আল্লাহর হস্তে দিতে প্রস্তুত হয়ে যায়। সম্পদ দিয়ে দিমু, আমার বাড়ি দিয়ে দিমু, আমার গাড়ি দিয়ে দিমু, আমার সব কিছু দিয়ে দিমু। যখন ভালো হয়ে যায় তখন আর দিবার মন তাহে না। জোরে কোন ঠিক কিনা? এমনি ওই বান্দা পাগল হয়ে গেছে, আমার 500 বছরের ইবাদত নিয়ে যাও, আমার কোনো কিছু আসে যায় না, নিয়ে যাও আমার ইবাদত। এমনি বান্দা কি করলো, 500 বছরের ইবাদত দিয়ে দিল এক গ্লাস পানি, পানির বিনিময় এক গ্লাস পানি যখন পান করলো, এমনি দেখা যায় বান্দা এক গ্লাস পানি পান কইরা দেখা যায় গলার উপরে কন্ট্রোনালির উপরেই শেষ হয়ে গেছে, নিচে আর যায় না। এমনি বান্দা ডাক দিয়ে বলে, ফেরেশতা রে আমাকে আর এক গ্লাস পানি দাও না। এমনি ফেরেশতা ডাক দিয়ে বলে, আরেক গ্লাস দিতে হলে 500 বছরের ইবাদত লাগবে, আর না হলে দেওয়া হবে না। ওনা আসেনি আর তার কাছে? আরো জোরে কন্যা আছে? তার কাছে তো আর ইবাদত নাই, বন্দিগো নাই, নেকি নাই। এখন বান্দা পানি পান করে কি দিয়া? বললা ডাক দিয়ে বলে,
আল্লাহ আমার কাছে তো আর পানি নাই, আমার কাছে তো আর ইবাদত নাই, বন্দেগী নাই। এমনি ফেরেশতা ডাক দিয়ে বলে আমার কাছে পানিও নাই, তাহলেও দেওয়া হবে না। আগে নিজেই তুমি দাম ঠিক করেছো 500 বছরের ইবাদত 1 গ্লাস পানি দিয়া, এখন পানি আর তোমাকে দেওয়া হবে না। এমনি বান্দা ডাক দিয়ে বলে আল্লাহ তোমার দয়া মায়া দিয়ে আমাকে পানি 1 গ্লাস পানি পান করাও। আল্লাহ কো বান্দারে একটু আগে বললে আমার দয়া মায়া লাগবে না, এখন কোন আমার দয়া মায়া প্রয়োজন হয়। এমন বান্দা ডাক দিয়ে বলে প্রভু তোমার দয়া মায়া ছাড়া কিচ্ছু আসে যায় না। আল্লাহ কিচ্ছু হবে না গো আল্লাহ, তোমার দয়া দিয়ে আমাকে পানি পান করাও। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে এখন যখন দয়া বুঝেছস নে, আমি তোমাকে 1 গ্লাস পানি নয় সারা পৃথিবীর পানি তোকে দিয়ে দিলাম পান করার জন্যে। তবে তরিকা মতো পান করবি, যেভাবে বিধান আছে সেইভাবে পান করবে, আমার আল্লাহর কাছে হিসাব দিতে হবে না। আর যদি লা হিসাব পানি ব্যবহার করো, এই পানিরও আল্লাহর কাছে হিসাব দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? পানির হিসাব দেওয়া লাগবে না? আরো জোরে কোন লাগবে না? হিসাব দেওয়া লাগবে। আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য। আল্লাহ আয়াতও বলেছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন قالوا سلاما। আল্লাহ বলেন যে আমি কতক বান্দাবান্দিকে এই পৃথিবীতে পাঠাইলাম, আল্লাহর প্রিয় বান্দাবান্দি তারা, আল্লাহর প্রিয় বান্দা তারা হবে, আল্লাহর প্রিয় বান্দি তারা হবে। আল্লাহ এর পরের আয়াতে বলেন যে ওয়াইবাদুর রহমান, রহমানের প্রিয় বান্দাবান্দি তারা হবে যারা আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আল্লাহর শরীয়তের বিধান মানবে। শরীয়তের বিধান যারা মানে না এরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা আর বান্দি হইতে পারে না। যারা নামাজ পড়ে না তার কাছে দিন নাই, ইসলাম নাই, কিছু নাই, মুসলমান থেকে খারিজ। জোরে কোন ঠিক কিনা? কিন্তু সমাজে অনেক মানুষ আছে বুকো থাবা দেয়, না বললে কি হইলো আমার ঈমান শক্ত আছে। জোরে কোন ঠিক কিনা? চুরি করলো আমার ঈমান ঠিক আছে, এ চুরি করে আবার ঈমান বলে ঠিক আছে। এই জন্য ভাইয়ার দুস্থুর বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পৃথিবী টাকার জায়গা নয়, একদিন কিন্তু চলে যেতে হবে। জোরে কোন ঠিক কিনা? ফুলের বাগানে যেমন ফুল বাগানে ধরলে বাগানে ফুল যেমন সারা জীবন থাকে না, এই ফুল ছিঁড়ে ফেললে ফুলের গ্রান নষ্ট হয়ে যায়, ফুল নষ্ট হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আপনার জোয়ানি কাল এবং যৌবন কাল সারা জীবন থাকবে না, এটাও একদিন নষ্ট হবে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন। এটা নষ্ট হয়ে গেলে তখন আপনার আর কোনো দাম থাকবে না, ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না, সম্মান হ্রাস পাবে, সম্মান কমবে, ইজ্জত কমবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইজ্জত কমবে না যখন মানুষ নামাজি হয়ে যায়, ইজ্জত কমবে না যখন মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? পোশাকের একটা গৌরব আছে, গাড়ির একটা গৌরব আছে, বাড়ির একটা গৌরব আছে, আমার নারীর একটা গৌরব আছে। আমি যখন সুন্দর পোশাক লাগাই তখন আমার শরীরটা একটু গরম হয়। জোরে কোন ঠিক কিনা? সুন্দর পোশাক লাগাইলে, সুন্দর শার্ট লাগাইলে, সুন্দর পাঞ্জাবি পরিধান করলে, সুন্দর গ্লাস লাগাইলে আমার শরীরটা একটু গরম হয়। হামসে মেরা খুন হয়। জোরে কোন ঠিক কিনা? এই গৌরব কইরা রাস্তা দিয়ে হাঁটলে এই রাস্তা কিন্তু, এই জমিন কিন্তু আপনার বিরুদ্ধে আল্লাহর পক্ষে সাক্ষী দিবে, আপনার বিপক্ষ হয়ে যাবে। সেই দিন আপনি বুঝবেন যে এই জমিনে দিয়ে হাঁটতাম, কত কিছু করতাম, এই জমিন এখন আমার বিরুদ্ধে সাক্ষী দেয় কেন, এই জমিন এখন আমার বিরুদ্ধে কথা বলে কেন। এখন তো মনে করতেছেন সব আমার। জোরে কোন ঠিক কিনা? সব আপনার নয়। দুনিয়ার সমস্ত মানুষ, আপনার মা হোক, বাবা হোক, আপনার মেয়ে হোক, আপনার এত মহব্বতের স্ত্রী হোক, সামান্য একটু স্বার্থের উপরে আঘাত লাগলে লাথি মারতে একটা সেকেন্ডও দেরি করবে না। জোরে কোন ঠিক কিনা? লাথি মারতে একটা সেকেন্ডও দেরি করবে না। এই জন্য ভাই, এক যুবক কি করলো, যুবক নিয়ত করেছে আমাদের নিয়ত যদি এরকম হয় আমরাও পারবো, টাইম একেবারে স্বল্প,
যুবক নিয়ত করছে যে আমি কি করব, একজন মানুষ আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা কোন সময়? নামাজ না পড়লে আল্লাহওয়ালা হয়। আরো জোরে কন্যা, নামাজ না পড়লে। আর অনেক তো জোড়াওয়ালা আল্লাহওয়ালা হয়ে গেছে গা, জোরে কোন ঠিক কিনা? অনেক জোড়াওয়ালা আল্লাহওয়ালা হয়ে গেছে গা, অনেক দাড়ি ছাড়া আল্লাহওয়ালা হয়ে গেছে গা, জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, অনেক জোড়াওয়ালা দাড়ি ছাড়া এ আল্লাহওয়ালা হয়ে গেছে, আসলে আল্লাহর নাফরমান, জোরে কোন ঠিক কিনা? মানুষটা নিয়ত করছে আমি আজকে জুম্মার নামাজ সকলের আগে গিয়া মসজিদে আদায় করব, জুম্মার নামাজ আমার আগে কেউ যেতে পারবে না। এরকম যদি কেউ নিয়ত করে পারবে কিনা? আরো জোরে কোন পারবে না? পারবে, যে আমার আগে জুম্মাত কেউ যেতে পারবে না, আমি জুমার নামাজে যাব সকলের আগে, সবার আগে। যদি এই রকম নিয়তটা সবারই থাকে তো সব তো যেতে পারবে না, যার নিয়তটা সহি আছে হেও যেতে পারবো, যেরকম ঠিক কিনা? এই বান্দা নিয়ত করলো যে আমি জুমার নামাজ আদায় করব সবার আগে। বান্দা কি করলো? দৌড় দিছে নামাজ পড়ার জন্য। পেছন থেকে ডাক দেয়া কয়, স্বামী আমার কোথায় যাইবা? এমনি স্বামী ডাক দিয়ে বলে নামাজ পড়ার জন্য যাব। এমনি তার স্ত্রী ডাক দিয়ে বলে নামাজ পড়ার জন্য যাইবা? বলে হা, সমাজে এরকম আছে, বাস্তব কথা। বলে পানি নেওয়ার জন্য আপনার জমিন শুকায় গেছে, যদি আজকে আপনি মেশিন লইয়া যদি আপনি বন্ধে না যান, পানি না আইছেন, তাহলে জমিন কিন্তু শুকায় নষ্ট হয়ে যাবে, ধান নষ্ট হয়ে যাবে। এই যে মেশিন বন্ধ নিয়ে গেছে, আর কিন্তু মেশিন বন্ধে যাবে না, আর 1 মাসের ভিতরে মেশিন বন্ধ নেওয়া যাবে না, জমিন পেটে সরকার হয়ে যাবে। এমনি যুবক জবাব দেয়, আমার স্ত্রী গো, আমার এই বিশ্বাস আছে, আল্লাহর কসম করে বলি, আল্লাহ যদি সারা পৃথিবীতে দান নাও দেয়, জমিনে যদি দান না হয়, আল্লাহ যদি কোনো কিছু নাও দেয়, তাহলে আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করতে পারবে। জোরে কোন পারবে না? আরো জোরে কোন পারবে না? পারবে। আপনাকে সৃষ্টি করার আগে আল্লাহ 50,000 বছর আগে আপনি এবং আমার রিজিক আল্লাহ দুনিয়াত পাঠাইছে। কয় হাজার বছর আগে? 50,000 বছর আগে। তাহলে আপনি আর আমার অত চিন্তা কেনে লাগলো? যেরকম ঠিক কিনা? আল্লাহ তো আয়াতে বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন যে আকাশের নিচে জমিনের উপরে যত জানদার আছে, সকলের জানদার এবং রিজিক দেনওয়ালা এবং বাল্লেওয়ালা একমাত্র আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। তাহলে এই যুবকেরও বিশ্বাস হয়ে গেছে এই আয়াতের উপরে যে আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা আগেই করে রাখছে। জমিন যদি ফাইটা সরকারও হয়ে যায়, দান যদি নাও হয়, তাহলে আল্লাহ অবশ্যই আমাকে ফালতে পারবে। জোরে কোন ঠিক কিনা? যুবক জবাব দিছে যে আমার দান যদি কেত নাও হয়, আল্লাহ আমাকে পালতে পারবে, এটা আমার বিশ্বাস আছে। আমি নিয়ত করেছি আজকে জুম্মার নামাজ সবাই আগে মসজিদে উপস্থিত হব, আমার যেতেই হবে, তুমি আমাকে বাধা দিয়ে আটকাইতে পারবা না। যুবক দৌড় দিছে নামাজ পড়ার জন্য। একটু জায়গা যখন গেছে, তখন তার বাতিজা, ছোট্ট বাতিজা একটা লাগাল, ভাই চাচা কই যাবা? কোন নামাজও যাবো বড় বাতিজা, কোন নামাজও যাইবা? চাচা শুনছো কি হয়েছে? তোমার যে লাল ডেহাটা গরু, এটা বালা করে ফালছো, মানুষের দান দুন চুরি করে খাওয়াই না। এই গরুটা এখন বড় বড় বডি হয়েছে, এখন এই বড় বডিওয়ালা গরুটা, লাল টকটকে গরুটা, এটা এখন জঙ্গলে ঢুকছে, বাঘে খাইব। এখন যদি বাঘে খায় 50,000 টাকা, 1 লাখ টাকা মাটির জীব, সব নষ্ট হইব। এখন নামাজও যাইবা না গরু আনবা, চিন্তা করো। ফেস লাগাইছে নি? আরো জোরে কর, লাগাইছে না ফেস? এরকম ফেস লাগে না অনেক সময়? যুবক জবাব দেন, নাম আমি নামাজ যখন নিয়ত করেছি আমার নামাজ পড়তেই হবে। আমার গরু যেখানে যায় যাক, আমার জমিন যা হয় হোক, আমার কোনো চিন্তা নেই, আল্লাহ ব্যবস্থা করবে। যুবক নামাজ পড়েছি, জুম্মার নামাজ আদায় করিয়া আস্তে আস্তে যখন বাড়িতে রওনা দিয়েছি, ওই বান্দা বাড়ি গেইটে গিয়া পা রাখতেই তার সুন্দর পরমা সুন্দরী স্ত্রী গেইটের সামনে কয়, স্বামী শুনছেন খবর কি হয়েছে? এমনি জামাই মনে করেছে, উনি মনে করেছেন মনে হয় দেখা বাগে খাইলিছে, মনে হয় দেখা
বাঘা গেলিছে। এমনি স্ত্রী ডাক দিয়ে বলে, শুনছেন নাকি স্বামী সুখবর? কি সুখবর? ডাকা কি বাঘে খাইছে? ও না, ডাকা বাঘে খায় নাই, বাঘে দৌড়ায় না ডাকা বাড়ি দিয়া গেছে। জোরে কর না সুবহানাল্লাহ, আরো জোরে কর। কে ডাকা বাড়ি দিয়ে গেছে? বলে হ্যাঁ, বাড়ি দিয়ে গেছে। এমনি যুবক বলে, আমার 1 নম্বর সমস্যা যখন সমাধান হয়ে গেছে, আমার 2 নম্বর সমস্যা আল্লাহ সমাধান করেছে। এমনি জমিন দেখার জন্য বলদে দৌড় দিয়েছে। ওই বললে জমিন দেখা গিয়া দেখে সেরাগ আলী, রমজান আলী, আফসর উদ্দিন সকলের জমিন বুইরা সয়লাভ হইয়া উন্দুরের গাথা দিয়া গিয়া তার জমিন বুইরা গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তা আল্লাহ হেফাজত করছেন না করছে না? তা আমরা নিয়ত এইরকম না যে আল্লাহ আমাদের লালন পালন করতে পারবেন না, আল্লাহ রিজিকের ব্যবস্থা করতে পারবেন না। আমার প্রাণের ভাইয়েরার সময় কম, এই জন্য আপনাদেরকে সময় দিতে পারলাম না। আস্তে আস্তে আমার অনেক লেট হয়ে গেছে। বদরুল ভাই আমার কাছে ফোন করছে তাৎক্ষণিকভাবে। মাগরিবের পরে আমার প্রোগ্রাম ছিল শ্রীমঙ্গলে, প্রোগ্রামটাকে একটু ফিচিয়ে ফেলাইলাম, একটু কল্লামিয়ে ফেলাইলাম যে আমার জন্য একটু ওয়েট করে, একটু সময় দেওয়া, নাইলে আমি পারছি না। এই জন্যে প্রোগ্রামটা একটু পিছনে পালাইলাম আর আপনাদেরকে সময় দিতে বাধ্য হলাম। যেহেতু বদরুল ভাই আমাকে ফোন করছেন, উনি আমার বন্ধু মানুষ, উনি খুব ভালো মানুষ, এই জন্য ওনার কথা রাখতে গিয়া আপনাদের সামনে হাজিরা দিলাম। আল্লাহ যেন ওনার হায়াত দরাজ করেন এবং আপনাদেরকে আল্লাহ হায়াত বাড়ায় দেয়, সকল সমস্যার সমাধান করে। আল্লাহর কাছে এ আশা ব্যর্থ রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।